আলহামদুলিল্লাহ, চলে আসলো পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়বেন এবং তারাবি নামাজের মোনাজাত কিভাবে করবেন, রোজার নিয়ত, ইফতারের নিয়ত, সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব এবং শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনারা এই তারাবির নামাজের দোয়া, মোনাজাত, রোজার নিয়ত এবং ইফতারের দোয়াগুলো শিখবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলায় শব্দে শব্দে পড়তে পারেন আমার সঙ্গে এই দোয়াগুলো, ইনশাআল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, ইফতারের দোয়াটাও করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, একটু সময় নিয়ে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে রমজান মাসের মধ্যে তারাবির নামাজ এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারবেন না? অবশ্যই পারবেন। মনে রাখবেন, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনার ক্ষমা পাইতেই হবে। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা না পান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল আল্লাহর থেকে ক্ষমা চাইতে পারলো না, ক্ষমা আল্লাহ তাকে করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য পবিত্র রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্য। পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাত নিয়ে, রহমত নিয়ে, আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য। এই রমজান মাস আসার পূর্বে 2 মাস পূর্ব থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছেন। আপনি জানেন এই রমজান মাস কেমন নিয়ামত? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে আপনি একবার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে, রমজান মাসের মধ্যে তার চেয়ে 70 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। প্রত্যেকটি সওয়াবকে আল্লাহ কমপক্ষে 70 গুণ বাড়িয়ে আমলনামার মধ্যে লিখে দেয়। 70-এর নিচে কোনো সংখ্যা নাই রমজান মাসের মধ্যে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পথে চলে আসুন, গুনাহগুলো ছেড়ে দিন। এই রমজান মাস হবে আপনার গুনাহ মাফের রমজান মাস। এই রমজান হবে আপনার ফিরে আসার রমজান, ইসলামের মধ্যে পরিবর্তন হওয়ার রমজান। তাই চলুন মনোযোগ সহকারে আমরা সুন্দর করে স্ক্রিনের মধ্যে এখনই দোয়াগুলো দিয়ে দিচ্ছি। তারাবির নামাজের নিয়ত, দোয়া, মুনাজাত ও রোজার নিয়ত এবং ইফতারের দোয়া দিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে শিখে ফেলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা শিখব তারাবির নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন কিভাবে নিয়তটা করতে হয়। আমি আপনাদেরকে আরবি নিয়তটা দিয়ে দিচ্ছি, বাংলায় উচ্চারণ, তারপরেও বাংলা নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না। তাই এই বিষয়গুলো, দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, আপনারা অবশ্যই শিখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে তারাবির নামাজ যে আপনি পড়বেন, এই তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে এবং কয় রাকাত করে পড়তে হবে। আপনি এশার নামাজের পর এশার ফরজ নামাজ পড়বেন, 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়া শেষ হলে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজের জন্য। আপনি তারাবির নামাজ কত রাকাত পড়বেন? তারাবির নামাজ কেউ বলেছেন 8 রাকাত, কেউ বলেছে 12 রাকাত। আর আমরা সবাই 20 রাকাত করে পড়ি। আপনিও 20 রাকাত পড়বেন। রমজান মাস আপনি 20 রাকাত করেই পড়বেন। 20 রাকাত করে আমরাও পড়ি ইনশাআল্লাহ। তো তারাবির নামাজ কয় রাকাত করে পড়বেন? তারাবির নামাজ 2 রাকাত করে পড়বেন।
প্রথমে আপনি দাঁড়িয়ে নিয়তটা করবেন, তারাবির নামাজের নিয়তটা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়তটা আমি আবারও বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পরে আপনি যদি আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নাই, আপনি বাংলায় নিয়ত করবেন। বাংলায় নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নাত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। খুব সহজে আপনি বাংলাতে নিয়ত করতে পারবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। আপনি নিয়ত করে তারাবির নামাজ শুরু করে দিলেন। এখন সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে কোনো সূরা মিলাবেন, আপনার যেটা মুখস্থ আছে সেই সূরাই মিলাইতে পারবেন, সমস্যা নাই। যদি আপনার আলাম তারা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ থাকে তাহলে এটা 10টা সূরা আছে, এখানে 10টা সূরা আপনি 10 রাকাত নামাজে পড়তে পারবেন। পরবর্তী আর 10 রাকাত নামাজে আবার আপনি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা পড়বেন, তাহলে সুন্দরভাবে নামাজও শেষ হবে এবং নামাজের হিসাবটাও আপনার সুন্দরভাবে হয়ে যাবে। 10-10 20 রাকাত। তারাবির নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার আপনি দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন, এরকম 2 রাকাত আবার 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পরে আপনি 4 রাকাত যখন হয়ে যাবে, 4 রাকাত হওয়ার পরে একটি দোয়া আমরা সবাই পড়ি, এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়াটি পড়ার অনেক ফজিলত আছে, দোয়াটি খুব সুন্দর, এই দোয়াটি আপনি পড়বেন। আর যদি আপনি এই দোয়াটা পড়তে না পারেন, এই দোয়াটি যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি কিছু তাসবিহ তাহলিল পড়বেন। আমি পরে বলে দেব, আগে দোয়াটা বলে দিই। 4 রাকাত পর যখন 4 রাকাত শেষ হয়ে যাবে তখন বসে আপনি এই দোয়াটা পড়বেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনি পড়বেন। দোয়াটি পড়া শেষ হলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন, 2 রাকাত 2 রাকাত করে আপনি আবার নামাজ পড়বেন। 4 রাকাত হওয়ার পরে আবার এই দোয়াটি পড়বেন। এভাবে 20 রাকাত শেষ হয়ে যাবে। যখন 20 রাকাত হয়ে যাবে তখন আপনি একটু মোনাজাত করবেন। এই দোয়াটি পড়ার পরে আপনি মোনাজাত পড়বেন। এই মোনাজাতটি হলো, আমি মোনাজাতটি বলে দিচ্ছি। মোনাজাত, এই মোনাজাতটি যদি আপনার মুখস্থ না থাকে তো আপনি অন্য যে কোনো মোনাজাত করতে পারেন, কিন্তু এই মোনাজাতটি অবশ্যই খুব সুন্দর একটি মোনাজাত এবং এর অর্থও খুব সুন্দর। আমি বলে দিচ্ছি, মোনাজাতটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এটা হলো মোনাজাত। আমরা যখন পড়ি তখন তো একটু তাড়াতাড়ি পড়ি, এখন আপনাদের শেখানোর জন্য আমি আস্তে আস্তে পড়ে বলে দিলাম, আপনারা শিখবেন। অবশ্যই এই দোয়াটি, এই মোনাজাতটি আপনারা করবেন। তারাবির নামাজ আপনারা শেষ করলেন, শেষ করার পরে ভিতরের নামাজ 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যারা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করবেন, তারা অবশ্যই তারাবির নামাজের পরে এই 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন না। তারাবির নামাজ পড়ার পরে আপনারা নফল 2 রাকাত নামাজ পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই। তবে ভিতরের নামাজটা তাহাজ্জুদের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে না আমার উঠতে তো দেরি হয়ে যেতে পারে, তাহলে আপনারা ভিতরের 3 রাকাত নামাজ পড়ে নেবেন। এবার আমি আপনাদেরকে বলে দিব যে সেহরির দোয়া, আপনারা সেহরি করবেন এবং রোজার নিয়তটা কিভাবে করবেন। রোজার নিয়ত আপনারা বাংলায়ও করতে পারেন, এমন আপনাদের যাদের আরবি পড়ার ইচ্ছা আছে বা আরবিতে নিয়ত করার ইচ্ছা আছে, তারা দেখে দেখে সুন্দর করে এভাবে আপনারা আরবিতে নিয়ত করতে পারেন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ আপনারা বাংলায়ও পড়তে পারেন, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এটা হলো অর্থ। আপনি সুন্দরভাবে, সহজভাবে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো। এরকম করেও আপনি নিয়ত করতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় হলে আপনি ইফতার নিয়ে বসেছেন, এ সময় কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইফতারের দোয়া একটি আছে, আপনারা ইফতার করার সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন। ইফতারের দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা ইফতার করবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা এবং প্রতিটি তারাবি সুন্দরভাবে, সঠিকভাবে, সহি শুদ্ধ করে পড়ার মতন তৌফিক দান করুন, আমিন। এখন আমরা একটু ছোট্ট দোয়া করব, মোনাজাত করব আমাদের সবার জন্য। মোনাজাতের আগে আমরা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ব গুনাহ মাফের জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দরুদ শরীফ পড়ব, ছোট্ট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে দোয়ায় শরীক হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ সর্বপ্রথম তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ শাবান মাসের শেষের দিকে, রমজানের আগ মুহূর্তে রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে আমরা আরজি জানাই। আয় আল্লাহ সর্বপ্রথম তুমি আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা দোয়ায় শরীক হয়েছি, আল্লাহ কারো মা কবরে, কারো বাবা কবরে, রব্বুল আলামিন, আয় আল্লাহ মা কেমন আছে, বাবা কেমন আছে, আল্লাহ তুমি ভালো জানো।
আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যাদের বাবা মা কবরে, আল্লাহ তুমি বাবা মাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এইভাবে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ সবাই কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ কার মনে কি আশা তুমি ভালো জানো। রব্বুল আলামিন, বিশেষ মুহূর্তে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ আমাদের মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা এই ভিডিওটি দেখেছে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ অবশ্যই তোমার ইবাদত করার জন্য, আয় আল্লাহ তারাবির নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য দোয়াগুলো দেখেছে এবং শিখেছে, শেখার চেষ্টা করেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ সুন্দর করে, সঠিকভাবে, সহি করে আল্লাহ দোয়াগুলো শেখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অবশেষে রব্বুল আলামিন তোমার প্রত্যেকটি রোজা, প্রত্যেকটি তারাবি যেন সঠিকভাবে, সুন্দরভাবে আদায় করতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। নিঃসন্তান যারা আছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি তাদেরকে সন্তান দিয়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ এই পবিত্র সময়ে, পবিত্র মাসে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা কমেন্টে আমিন লিখেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, তাদের মনের আশা পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দাও। আমিন।